আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা সিঁড়ি ঢালাই এবং এই সিঁড়ির জায়গা সম্বন্ধে জানব। আজকে যে সিঁড়িটা ঢালাই দিচ্ছি আমরা, এই সিঁড়ির রড বাইন্ডিং শাটারিং এর আগে দেওয়া ছিল। আজকে শুধু আমরা কতটুকু জায়গার উপরে এই সিঁড়িটা দিব এবং ঢালাইয়ের প্রসেস এই বিষয়ে আমরা আজকে জানব। আমাদের এখানে যে ঢালাই হচ্ছে এই সিঁড়িটি অল্প জায়গার উপরে কিন্তু নির্মাণ করা হচ্ছে। আপনারা জানেন যে অ্যাপার্টমেন্ট বিল্ডিংগুলো যেহেতু লিফট থাকে 2টা থেকে 3টা 4টা পর্যন্ত, সেহেতু এখানে এমার্জেন্সি হিসাবে এবং যে মালামাল উপরে নিচে নামা ওঠার জন্য এই সিঁড়িগুলো ব্যবহার করা হয়। তাছাড়া অনেক সময় দেখা যায় যারা 2 তলা 3 তলায় থাকে তারাও কিন্তু সবসময় এই লিফটটাই ব্যবহার করে। তো যাই হোক, অল্প জায়গার ভিতরে কিভাবে সম্ভব সেই হিসাবও আমি আজকে দেব। তো এখানে দেখতেছেন, এখানে যে ট্রেড এবং রাইজার রয়েছে, এই ট্রেড হচ্ছে 10 ইঞ্চি এবং রাইজার হচ্ছে 6 ইঞ্চি। এইভাবে আমরা যদি 10 ইঞ্চি করে যাই, আমাদের এই ধাপগুলো 9টা আছে, এই 9টায় 9×10 90 ইঞ্চি জায়গা লাগবে। এবং যে আমাদের উপরে ল্যান্ডিং, এই ল্যান্ডিংটা 4 ফিট হবে এবং এই 4 ফিট ল্যান্ডিং এর ভিতরে কিন্তু গাঁথনি থাকবে 5 ইঞ্চি, যেহেতু 5 ইঞ্চি আউটসাইড দিয়ে গাঁথনি আছে। আর এই সিঁড়িটা চওড়ায় হচ্ছে 8 ফিট, তাহলে প্রতিটা ধাপের একটা চওড়া থাকবে, সেটা হচ্ছে 4 ফিট। কিন্তু এখানে 4 ফিটের জায়গাও আবার 2 ইঞ্চি করে কম আছে, যেহেতু এই সিঁড়িটাতে রেলিং দেওয়ার সময় অনেক সময় এই গ্যাপটা না থাকলে, অর্থাৎ দুই সিঁড়ির বা 2 ধাপের মাঝে যে গ্যাপটা থাকে, সেই গ্যাপটা না থাকলে কিন্তু রেলিং লাগাতে অসুবিধা হয়। সেই কারণে 2 ইঞ্চি করে 4 ইঞ্চি গ্যাপ রাখা আছে। তাহলে আমরা একটা যে ল্যান্ডিং বা এই সিঁড়ির চওড়াটা আমরা পাবো 3 ফিট 10 ইঞ্চি এবং আরেকটা হচ্ছে 3 ফিট 10 ইঞ্চি। এই হলো আমাদের 4 ফিটের 4 ইঞ্চি কম। তাহলে আমরা 3 দুগুণা 6 ফিট, আর এদিকে আপনার 2টা থেকে 4 ইঞ্চি বাদ যাবে। তো আমরা এই মাপটা কিন্তু পাবো। তো এই অল্প মাপের ভিতরেই আমাদের এই সিঁড়িটি নির্মাণ করা হচ্ছে। আর এটা হচ্ছে যেহেতু ফ্লোর থেকে উঠে গেছে, তো এর কারণে যে সামনের দিকে এই অংশটা ফ্লোর থেকে শুরু হয়ে গেছে, এটা বাড়তি কোনো জায়গা লাগবে না, শুধু আমাদের এই 9×90 এবং উপরের ল্যান্ডিং এই মাপটা শুধু থাকবে। আর চওড়ার দিকে 3 ফিট 10 ইঞ্চি 3 ফিট 10 ইঞ্চি এই মাপটা পাওয়া যাবে। আর এখানে রডের সম্বন্ধে আগেই বলা আছে। আর ঢালাই কাস্টিং হচ্ছে আমাদের 1:2:4 অনুপাতে ঢালাই হচ্ছে। আর এটা যেহেতু সিঁড়ি, এখানে আমরা ব্রিক চিপ দিয়ে ঢালাই করতেছি, খোয়ার ঢালাই আমরা ঢালাই শুরু করে দিয়েছি। আর এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে ঢালাইগুলো যখন করবেন মিক্সার মেশিনে করবেন, আমাদের এখানে মিক্সার মেশিন দিয়েই আমরা নিচ থেকে উপর দিয়ে মাল উপরে নেওয়ার পরে আমরা এক জায়গায় জড়ো করে ওখান থেকে এই ঢালাই কাস্টিংগুলো করতেছি। আমরা শুরু থেকে আপনাদের দেখাচ্ছি। আর একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনারা যখন এই সিঁড়ির ল্যান্ডিংটা কাস্টিং করবেন, তখন এই ইলেকট্রিক পাইপ কিন্তু দিতেই হবে। অনেক সময় ভুলবশত এই ইলেকট্রিক পাইপটা দেওয়া থাকে না থাকার কারণে লাইটিং পয়েন্টের সময় সেই জায়গাটাকে কেটে লাইন নিতে হয়, এটা কিন্তু করা যাবে না। অবশ্যই এই কাজটা আগেই করে নিতে হবে। তো যাই হোক, আমাদের এখানে যে ল্যান্ডিং দেখতেছেন, এটা হচ্ছে 8 ফিট বাই 4 ফিট, এর ভিতরেই চতুর্দিকে 5 ইঞ্চি গাঁথনি থাকবে। আর এই যে ধাপগুলো দেখতেছেন, এই ধাপগুলো 12 মিলি রড এবং 10 মিলি রড সমন্বয়ে করা হয়েছে। আর এখানে ট্রেড হচ্ছে 10 ইঞ্চি এবং রাইজার হচ্ছে 6 ইঞ্চি এইভাবে দেওয়া আছে। আমি নিচ থেকে উপর দিকে আপনাদেরকে দেখাইছি। আমাদের ফিনিশিং দেওয়ার কাজ কিন্তু শেষ হয়ে গেছে। তো যাই হোক, এই অল্প জায়গার ভিতরে কিভাবে করা সম্ভব আমরা সেই বিষয়ে জানলাম এবং সিঁড়ি ঢালাই সম্পর্কে জানলাম। এর ভিতরে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমার যে কোনো ভিডিওতে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে